সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মেডিকেল অনকোলজিস্ট, বিআরবি হাসপাতাল লিমিটেড। অক্টোবর মাস জুড়ে স্তন ক্যান্সার সচেতনতা মাস হিসেবে পালিত হয়ে থাকে বিশ্বব্যাপী, এবং 1 অক্টোবরকে বলা হয় বিশ্ব স্তন ক্যান্সার দিবস। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল এভরি স্টোরি ইজ ইউনিক অ্যান্ড এভরি জার্নি ম্যাটার্স। এই প্রতিপাদ্য বিষয়ের মাধ্যমে এটাই বোঝাতে চাওয়া হয়েছে যে প্রতিটা স্তন ক্যান্সারের পেশেন্টের একটা ভিন্ন ভিন্ন স্টোরি থাকে, এবং সেটা তার ক্ষেত্রে প্রযোজ্য, কারণ প্রত্যেকটা রোগী এবং প্রত্যেকটা রোগের যাত্রা এবং তার যে গতিপথ সেটা ভিন্ন, এবং চিকিৎসাও ভিন্ন রকম হয়ে থাকে। তো স্তন ক্যান্সারের কারণ সম্পর্কে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে, জানতে চাচ্ছেন। সেটা হচ্ছে স্তন ক্যান্সার সাধারণত মহিলাদের হয়, বাট 100 জনের মধ্যে একজন পুরুষেরও স্তন ক্যান্সার হয়ে থাকে। দ্বিতীয় হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে ঝুঁকিটা বাড়ে। বলা হয় যে প্রতি 8 জনের মধ্যে একজন মহিলা স্তন ক্যান্সারের ঝুঁকিতে আছেন। আর বিশ্বব্যাপী যদি আমি বলি, বিশ্বব্যাপী প্রতি বছর প্রায় 2.3 মিলিয়ন অর্থাৎ 23 লক্ষ স্তন ক্যান্সারের নতুনভাবে ডায়াগনোসিস হয়ে থাকে, এবং প্রতি বছর প্রায় 7,60,000 রোগী স্তন ক্যান্সারের রোগী মৃত্যুবরণ করে। বাংলাদেশে প্রতি বছর প্রায় 13,000 মতো নতুন স্তন ক্যান্সারের রোগী ধরা পড়ে, এবং প্রায় 6-7,000 রোগী এই স্তন ক্যান্সারে মৃত্যুবরণ করে। তো কারণগুলির মধ্যে বয়স বাড়ার কথা বলেছি একটা। দ্বিতীয় হচ্ছে যারা স্তন পান না করায়, দেরিতে বাচ্চা নেয়, আদ্যঋতু যাদের বেশ অল্প বয়সে শুরু হয়, এবং যাদের মাসিকটা দীর্ঘদিন যাবৎ চলতে থাকে, দীর্ঘ বয়সকাল পর্যন্ত, তারপরে যারা ওরাল কন্ট্রাসেপটিভ অথবা হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি ব্যবহার করেন তাদের, অথবা যাদের এই স্তন এরিয়া বা গলাতে যাদের রেডিওথেরাপি দিয়ে অন্য কোনো ক্যান্সারের চিকিৎসা করা হয়, তাদেরও স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এছাড়া যদি কারোর সংসারে বা পরিবারে অন্য কারোর স্তন ক্যান্সার হয়ে থাকে, তাহলে সেই পরিবারের অন্যান্য সদস্যের, মহিলা সদস্যের বিশেষ করে মা, খালা, বোন, ফুফু, দাদি, নানি, তাদের ইতিহাস থাকলে অন্যদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ঝুঁকি বেশি থাকে। একজনের যদি স্তন ক্যান্সার একটা স্তনে হয়ে থাকে, তার অন্য স্তনে অথবা ওই স্তনেই আবার স্তন ক্যান্সারের ঝুঁকি বেশি হয়ে থাকে। এছাড়া একটা জিন আছে যেটাকে আমরা বলি BRCA1-2 জিন। এই জিনের মিউটেশন হলে তখন সেই পরিবারের সদস্যদের স্তন এবং ওভারি ক্যান্সার, এমনকি পুরুষেরও স্তন ক্যান্সারের ঝুঁকি বৃদ্ধি পায়। এছাড়া যারা অত্যন্ত স্থূলকায় হয়ে থাকেন, অর্থাৎ মোটা হয়ে থাকেন, তাদের পার্টিকুলারলি মাসিক বন্ধ হওয়ার পরে যাদের ওজনটা বেশি বেড়ে যায়, তাদের ঝুঁকি বেশি থাকে। যারা অতিরিক্ত চর্বি জাতীয় খাবার খান এবং একেবারেই ফিজিক্যালি ইনঅ্যাক্টিভ, তাদের হয়ে থাকে বেশি। আর স্তন ক্যান্সারের লক্ষণগুলি যদি আমি বলি, তাহলে হচ্ছে স্তনে একটা ছোট চাকা হওয়া বা স্তনটা স্ফীত হওয়া, বা বগলের মধ্যে কোনো চাকা বা পিণ্ড অনুভব করা, সেসব ক্ষেত্রে এই আর্লি স্টেজে এটা দেখা দেয়। তারপরে যখন এটা স্কিনে আক্রান্ত করে, স্কিনকে ইনভলভ করে, তখন এখানে ক্ষত দেখা যেতে পারে, নিপুলটা ভিতরে ঢুকে যেতে পারে, অথবা স্কিনটা কমলার খোসার মতো রূপ ধারণ করতে পারে। সেগুলো বেশ অ্যাডভান্স স্টেজে হয়ে থাকে সাধারণত। এছাড়া যখন অন্যান্য অঙ্গে ছড়িয়ে যায়, যেমন লিভার, লাংস, বোনস, তখন ওইসব অঙ্গ সংক্রান্ত লক্ষণ দেখা দিতে পারে। স্তন ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে নির্ণয় করার জন্যে আমাদের উচিত হচ্ছে সচেতন হওয়া, মহিলাদেরকে সচেতন করা, এবং আমরা বলি যে 40 থেকে 49 বছর পর্যন্ত প্রতি 1 থেকে 2 বছর পর পর ম্যামোগ্রাম করা। ম্যামোগ্রামেরও আজকাল ম্যামোগ্রাম থেকেও আরও ভালো যেটা এসছে, সেটা হচ্ছে ডাইনামিক ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং। সেটা আরও বেশি ক্ষেত্রে, পার্টিকুলারলি বলা হয় যে ম্যামোগ্রামের তুলনায় এটা আরও 30% বেশি ক্ষেত্রে স্তন ক্যান্সার নির্ণয় করতে সমর্থ। কাজেই আমাদের এসব চিন্তা করতে হবে, আর ম্যামোগ্রাম করতে হবে। আর 50 থেকে 74 বছর বয়স পর্যন্ত বছরে একবার বা 1-2 বছর পরপরই এই স্ক্রিনিং করতে হবে। নিজের স্তন নিজে পরীক্ষা করতে হবে। কোনো সন্দেহজনক চাকা দেখা দিলে সেটা ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে। যদি আর্লি স্টেজে স্তন ক্যান্সার ধরা পড়ে, তখন আমরা যেসব চিকিৎসা দিই, যেমন সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, এবং আজকাল হরমোন থেরাপি আর ইমিউনোথেরাপিও এসছে, ইমিউন চেকপয়েন্ট ইনহিবিটর নামে নতুন কিছু ওষুধ এসছে। এই সমস্ত চিকিৎসা দ্বারা স্তন ক্যান্সারকে প্রাথমিক পর্যায়ে নির্ণীত হলে সম্পূর্ণরূপে সুস্থ করা যায়, এবং এই সকল চিকিৎসা বাংলাদেশে বিদ্যমান। সেই জন্য আমরা সচেতন হতে বলি, এবং স্ক্রিনের
স্ক্রিনিংয়ের ব্যাপারে বেশি উৎসাহিত করে থাকি। স্ক্রিনিংয়ের উদ্দেশ্য হচ্ছে সুস্থ মানুষের মধ্যে মানে যাদের কোনো সিমটম নাই, কোনো লক্ষণ নাই, তাদের মধ্যে কোনো স্তন ক্যান্সার আছে কিনা, যেটা খুবই ছোট আকারে আছে, তখন এটা স্ক্রিনিংয়ের মাধ্যমে ধরা পড়তে পারে এবং সেই সব পেশেন্টকে চিকিৎসা দ্বারা সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। সেই জন্যে বলা হয় যে প্রথম পর্যায়ে বা আর্লি স্টেজে পড়লে ধরা স্তন ক্যান্সার যায় যে সারা।